আমরা আজকে কোরআন কারীমে 90 নম্বর সূরা সূরাতুল বালাদের আলোকে কিছু কথা উপস্থাপনের প্রয়াস করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন কারীম থেকে হিদায়াত গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমরা প্রত্যেক মজলিসেই আমাদের আলোচনাকে তিনটি ভাগে বিভক্ত করি। প্রথমে সংক্ষেপে পঠিত আয়াতসমূহ, পঠিত সূরার সরল অনুবাদ, বাংলা অনুবাদ আপনাদের সামনে পেশ করি। এরপর আয়াতের সঙ্গে সংশ্লিষ্ট খুবই সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা তাফসীর আমাদের যে মূল পয়েন্ট শিক্ষা। অনেক অনেক তথ্য, অনেক গবেষণালব্ধ বিষয়ে জানলাম, কিন্তু শিক্ষাটা কি সেটা জানলাম না। এটা অপূর্ণ থেকে যায়, পূর্ণাঙ্গ হয় না। সেজন্য আমরা প্রত্যেকবারই আমাদের এই মজলিসে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে বিষয়টা উপস্থাপনের চেষ্টা করি সেটা হচ্ছে সূরা থেকে, আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি শিক্ষাটা দিচ্ছেন, হিদায়াতটা কি। আমরা প্রত্যেকটা পয়েন্ট খুব মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। লা উকসিমু বিহাযাল বালাদ, আমি শপথ করছি এই শহরের। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আর হে নবী আপনি এই নগরের বাসিন্দা। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আমি শপথ করছি পিতা ও তার সন্তানের। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রমের ভেতর। আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, সে কি মনে করে তার উপর কারো ক্ষমতা চলবে না। ইয়াকুলু, সে বলে আহলাকতু মালাল লুবাদ, আমি অঢেল অর্থ সম্পদ কুড়িয়েছি। আয়াহসাবু আল্লা ইয়ারাহু আহাদ, সে কি ভাবে যে তাকে কেউ দেখছে না। আলাম নাজআল লাহু আইনাইন, আমি তাকে দুটি চোখ দেইনি। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, একটি জিহ্বা এবং দুটি ঠোঁট আমি কি তাকে দান করিনি। ওয়া হাদাইনাহু নাজদাইন, আমি তাকে দুটো পথই করে দিয়েছি। ফালাম তাহামাল আকাব, তবুও সে প্রবেশ করতে পারেনি ঘাটে। ওয়া মা আদরাকা মাল আকাবা, তুমি কি জানো সেই ঘাটে কি? ফাক্কু রাকাবা, আর সেটি হচ্ছে দাসত্ব মুক্তি, গর্দানকে দাসত্ব থেকে মুক্ত করা। আও ইতআমুন ফি ইয়াউমিন ফি মাসগাব, দুর্ভিক্ষের সময় খাবার খাওয়ানো। ইয়াতীমান দা মাকরাবা, নিকটাত্মীয় ইয়াতীম আত্মীয়কে খাবার খাওয়ানো। আও ইতআমুন ফি ইয়াউমিন ফি মাসগাব, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, ধুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবং মিসকিন গরিবকে খাবার খাওয়ানো। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, আর অন্তর্ভুক্ত হওয়া সেই সকল লোকের যারা ঈমান আনে। ওয়া তাওয়াসাউ বিস-সাবর, তারা পরস্পরকে সহানুভূতিশীল হওয়ার, ধৈর্যশীল হওয়ার উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিল মারহামা, এবং অন্যের উপর দয়ার উপদেশ দেয়। উলাইকা আসহাবুল মাইমানা, আর তারাই হচ্ছে সৌভাগ্যবান। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, পক্ষান্তরে যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে প্রত্যাখ্যান করে তারা হচ্ছে দুর্ভাগা, তারা হচ্ছে হতভাগা। আলাইহিম নারুন মুসাল্লাহ, তাদের উপর চাপানো থাকবে, তাদের উপর চাপিয়ে দেওয়া হবে আবদ্ধকৃত আগুন। নাউযুবিল্লাহ। এই হচ্ছে কোরআন কারীমের সূরাতুল বালাদের সরল বঙ্গানুবাদ। সূরাতুল বালাদ এটি কোরআন কারীমের মক্কি একটি সূরা, ধারাবাহিক বিন্যাসে এটি 90 নম্বর সূরা। আয়াত সংখ্যা হচ্ছে 20। প্রথম আয়াতের শেষাংশে আল বালাদ শব্দ এসেছে। এই আল বালাদ শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বালাদ। বালাদ মানে কি? বালাদ মানে হচ্ছে
নগর, শহর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই একটি বরকতময় নগরের শপথ করছেন, বরকতময় শহরে। আল্লাহ বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরের শপথ করছি। এই শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরে অবস্থান করতেন, আর সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ শরীফ যেখানে অবস্থিত, এই নগরী বা এই শহর বলে মক্কাতুল মুকাররমাকে উদ্দেশ্য করা হয়েছে। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ, আর আপনি হচ্ছেন এই শহরের বাসিন্দা। তো এখান থেকে পবিত্র মক্কাতুল মুকাররমার মর্যাদা ফুটে ওঠে। মক্কাতুল মুকাররমা অনেক কারণে মর্যাদা সম্পন্ন। এর একটা বড় কারণ তো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের দিকে সম্পৃক্ত করে যে ঘর পৃথিবীতে নিজের দিকে সম্পৃক্ত করেছেন, সেই বাইতুল্লাহ শরীফ মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমার মর্যাদার আরেকটি বড় দিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মক্কাতুল মুকাররমায়। এই বরকতময় শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। শৈশব, কৈশোর, যৌবনের সোনাঝরা দিনগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় কাটিয়েছেন, এবং নবী হিসেবে তার আবির্ভাবটাও মক্কাতুল মুকাররমায় হয়েছে। সব দিক বিবেচনায় মক্কাতুল মুকাররমা অত্যন্ত বরকতময় একটি নগর শহর। সেই বরকতময় শহরের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এরপরে ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, শপথ করেছেন পিতা এবং সন্তানের। এখানে পিতা এবং সন্তান দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিন কেরাম লিখেছেন, এখানে পিতা দ্বারা হযরত আদম আলাইহিস সালাম উদ্দেশ্য, এবং সন্তান দ্বারা তার সকল সন্তান উদ্দেশ্য। মানে হচ্ছে পুরো মানব জাতির শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করেছেন। তো মক্কাতুল মুকাররমার শপথ করেছেন, মানব জাতির শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ আয়াতে একটা গুরুত্বপূর্ণ মোটিভেশনাল কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, সেটা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রমের ভিতর। অত্যন্ত মর্মসমৃদ্ধ কথা, খুবই শিক্ষামূলক একটি আয়াত হচ্ছে এই সূরাতুল বালাগের চতুর্থ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রমের ভিতর। মানে বোঝানো হচ্ছে যে দুনিয়ায় মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পরিস্থিতিতে পাঠিয়েছেন যে মানুষকে পরিশ্রম করতেই হবে। সে যত বড় রাষ্ট্রপ্রধান হোক বা খুবই সাধারণ খেটে খাওয়া কোনো একটা শ্রমিক হোক, প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় তার অবস্থান অনুযায়ী পরিশ্রম করতেই হবে। একেবারে অলসতায়, একেবারে গাফলতিতে বা আরাম আয়েশে তার পুরো জীবনটা কাটাবে, এটা হতেই পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরিশ্রমের ভিতরে পাঠিয়েছেন, তাকে পরিশ্রম করতেই হবে। মনে যখন যা চাই সে সব কিছু পেয়ে যাবে এমন একটা দুনিয়া না। এই একটা বিষয় মাথায় রাখলে দুনিয়ার অনেক পেরেশানি, আমাদের চেতনা যেগুলো আমাদেরকে বারবার পীড়া দেয়, যেতে কষ্ট পেলে কষ্ট কেন, এগুলো আছে কিনা আমাদের মধ্যে? যে অনেক পরিশ্রম করছি, এরপরেও বাহ্যিক সফলতার কোনো দিক আমি খুঁজে পাচ্ছি না। দেখা যায় কারো খুব শৈশবে বাবা মারা যাচ্ছে, এরপরে পুরো একটা সংসারের ঘাটিটাকে কাটতে হচ্ছে, এরপরে স্বাভাবিক তার একাডেমিক পড়াশোনা শেষ হচ্ছে, একটা মতো চাকরি হচ্ছে না, বা ব্যবসায়িক উন্নতি তার হচ্ছে না, অনেকের পরে পরিশ্রম তাকে করতেই হচ্ছে। তো এই আয়াত আমাদেরকে জানাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষকে আমি পরিশ্রমের ভিতর সৃষ্টি করেছি, মানে তাকে পরিশ্রম করে যেতেই হবে। দুনিয়াতে যতদিন সে শ্বাস নিবে, তার জীবন প্রদীপ যতদিন জ্বলতে থাকবে, ততদিন তাকে পরিশ্রম করতেই হবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে শ্রেষ্ঠ, তার চেয়ে পবিত্র, তার চেয়ে অনন্য অসাধারণ মানুষ পৃথিবীতে আর ছিল, আর আসবে? এখন আপনি তার বায়োগ্রাফিটা একটু খেয়াল করে, জন্মের আগেই বাবা নেই, নষ্ট কিনা,
বাবাহীন জীবন যারা কাটাচ্ছে, বিশেষ করে একেবারে শৈশব থেকে যার বাবা নেই তাকে জিজ্ঞেস করে দেখো বাবাহীন জীবন কতটা কষ্টের। জন্মের আগেই বাবা নেই, 6 বছর বয়সে মা চলে গেলেন, সহায় ছিলেন দাদা, 8 বছর বয়সে দাদাও চলে গেলেন, মা বাবা দাদা কেউ নেই, একেবারে বিশ্বসহায় একজন মানুষ। ভেঙে পড়েছেন তিনি, ভেঙে পড়ে এরপর একাকে চললেন, পৃষ্ঠপোষকতা করলেন তার চাচা। এভাবে চলতে চলতে 40 বছর নিষ্কলুষ পবিত্র একটা জীবন তিনি কাটালেন। তারা মক্কাতুল মুকাররমার লোকেরাই সর্বনৃত্য হয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিল যে তুমি হচ্ছ আল আমিন, বিশ্বস্ত, আস-সাদিক, আল-মাসদুক, তুমি হচ্ছ সত্যবাদী, কোনদিন মিথ্যা কথা তুমি বলোনি। 40 বছরে তারা তার প্রশংসায় গঞ্জমুখ ছিল। 40 বছরে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে লাগলেন, সেই মানুষগুলো পুরো এক শাস্তিতে উঠে গেল। তার বাহ্যিক অপরাধ এরপরে তাকে অপরাধী হতে হবে, তাকে গণ, কবি, বিদ্রোহ, এটাতে কত কথাবার্তা শুনতে হবে, এগুলো পেরেশানি কিনা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দিলেন। মানুষের জীবনে একটা চাওয়া থাকে যে তার সন্তান হবে, ছেলে সন্তান হবে, মেয়েরা তো বিয়ে দেওয়ার পরে চলে যায়। তো মানুষের একটা স্বাভাবিক প্রকৃতি যে ছেলে সন্তান থাকবে। একের পরে 3টা ছেলে হলো, 3টা ছেলে চলে গেল। এরপরে কাফেররা কোন ধরনের কথা বলল, কত ধরনের মেন্টালি টর্চার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে, তার বংশ নির্বংশ হয়ে গিয়েছে, কত কথা বলেছে। ভেঙে পড়েছেন তিনি, ভেঙে পড়ে এরপর তার শ্রেষ্ঠ পরিবেশক ছিল তার জীবন সঙ্গী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সর্বোচ্চ সাপোর্ট তাকে দিয়েছে এবং ইসলাম গ্রহণ করার সৌভাগ্য হয়নি আবু তালিব, এরপরেও তাকে সর্বোচ্চ টেক কেয়ার করেছে। এই দুজন প্রিয় মানুষ চলে গেলেন দুনিয়া থেকে 50 বছর বয়স। এরপর একের পরে সন্তান, মেয়েরা মারা গেলেন। এরপর চতুর্দিক থেকে ওনাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য কত ষড়যন্ত্র। 62 বছর একটা ছোট্ট জীবন, কত সংগ্রাম, কত পরিশ্রম, কত যুদ্ধ, কত লড়াই। অথচ তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হচ্ছেন মানব জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ। তো সেই মানুষকে যদি এত পরিশ্রম করতে হয়, এবং মক্কাতুল মুকাররমায় দেখুন, মক্কাতুল মুকাররমাকে হঠাৎ করে সম্মানী হয়ে গিয়েছে। মক্কাতুল মুকাররমার কত ধরনের সংকট, কত পেরেশানি এসেছে। এরপরেও মক্কাতুল মুকাররমা ধীরে ধীরে একটা পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং সারা পৃথিবীর মানুষ এখানে যাচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা জিনিস, দুনিয়ার প্রত্যেকটা জিনিস এটা এমনি হয়ে যাচ্ছে, পরিশ্রম সাধনা করে পর্যায়ক্রমে একটা পর্যায়ে গিয়ে উপনীত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মোটিভেশন দিচ্ছেন যে সাবধান, পরিশ্রমে মেহনতে ভেঙে পড়বে না, পরিশ্রম মেহনত করতেই হবে। আমি দুনিয়াটাকে এমন ভাবে সাজিয়েছি, এখানে পরিশ্রমের বিকল্প নেই। তুমি চাইলেই সবকিছু হয়ে যাবে। সবকিছু হয়ে যাবে কখন? জান্নাতে যাওয়ার। ওখানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই হবে। আর দুনিয়াটা এখানে জান্নাত এবং জাহান্নামের প্রতিচ্ছায়া। কখনো দেখা যাবে চাচ্ছেন না, চলে আসছে, আবার কখনো খুব করে চাচ্ছেন, আসছে না। কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো আনন্দ, এভাবেই চলবে। তো এরপরে কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাতুল মুকাররমার বেশ কয়েকজন কঠোর কাফের ওদের দুষ্কৃতির বিবরণ দিচ্ছেন। এদের মধ্যে কিছু কাফের ছিল এমন যারা ছিল খুব বেশি শক্তিশালী, শরীরে খুব শক্তি ছিল। ওরা বলতো যে আমরা এগুলো কেয়ারিং করি না। ওদেরকে যখন আল্লাহর শাস্তির কথা বলা হতো, ওরা বলতো আমরা এসব শাস্তিকে কোনো গোড়াইগিরিটা বলবো না। খুব শক্তি ছিল শরীরে। আরেকজন ছিল ওরা প্রচুর পরিমাণ সম্পদ কুড়াতো। ওরা তো ভালো কাজে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায়, তার শত্রুতায়, তার বিরুদ্ধে ক্যাডার বাহিনী তৈরি করার জন্য, গুন্ডা মস্তানদেরকে রেলিয়ে দেওয়ার জন্য ওরা প্রচুর পরিমাণ সম্পদ কুড়াতো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক করছেন, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। সে কি ভাবে, মানে এখানে কাফেরকে বলা হচ্ছে, কাফের কি মনে করছে যে তার উপর কেউ ক্ষমতা রাখে না, কেউ তাকে শাস্তি দিতে পারবে না। ইয়াকুলু, সে বলে আহলাকতু মালান লুবাদা, আমি প্রচুর সম্পদ উড়িয়েছি। এটা আরো গর্ব করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় অনেক সম্পদ উড়িয়েছে, সে গর্ব করে। আল্লাহ বলেন, এখন আল্লাহ কত আদর করে মানব জাতিকে দিক নির্দেশনা দিচ্ছে। এই বিষয়গুলো যদি কেউ একটু গভীর মনোযোগ সহকারে পড়ে, সে আল্লাহর পথে ফিরে আসতে বাধ্য। আপনারা তো বারবার শুনে দেখেন, পত্রপত্রিকায় পড়েন যে অনেক মানুষ কোরআন পড়তে গিয়ে মুসলমান হয়ে যায়। কেন? দেখুন আল্লাহ কত আদর করে, মায়া করে আল্লাহ আমাদেরকে চিন্তা করার নির্দেশনা দিয়েছে। আল্লাহ বলেন আয়াহসাবু আল্লা ইয়ারাহু আহাদ, সে কি মনে করে কেউ তাকে দেখছে না? আল্লাহ আদর করে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি মানুষকে, আমি কি তাকে দুটো চোখ দেইনি? জিজ্ঞাসা করে দেখুন, যার চোখ নেই তার কত কষ্ট হয়ে যাবে, দুনিয়ার জীবনটাই তার অন্ধকার। আল্লাহ আদর করে বলছেন বান্দা, আমি কি তোমাকে দুটো চোখ দিইনি? এই চোখ দিয়ে তুমি আল্লাহ শুকর আদায় করবে, কোরআন মাজিদ পড়বে, এই চোখ দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে, এই চোখকে হারাম জিনিস থেকে বাঁচিয়ে রাখবে, এই চোখকে কেবলই আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত করবে। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি মানুষকে দুটি চোখ দান করে দিই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, একটা জিহ্বা, দুটো ঠোঁট আমি দিই। দেখুন মানুষের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা বস্তু আল্লাহর পক্ষ থেকে যে কত বড় নিয়ামত, তুলনা কম্পেয়ার করলে আসলে তুলনা করে শেষ করা যায়। আপনি চোখের কথা একটু ভাবলে যদি দেখুন, যার চোখ নেই একটু দুনিয়ায় অন্ধকার। এরপর আল্লাহ বলেন ওয়া লিসানা, আমি কি জিহ্বা দিইনি? আল্লাহর পুত্রদের কি এক অপূর্ব কারিশমা, জিহ্বা লড়াচ্ছি আর এখান থেকে আল্লাহর হুকুমের কথা বেরিয়ে আসছে। অথচ আল্লাহর এই জমিনের পৃথিবীতে অনেক মানুষ এমন আছে জিহ্বা নাড়ায় আওয়াজ বের হয় না, আছে কিনা? আল্লাহ বলেন যে কোথায় প্রভাব আছে? আমি আল্লাহ তোমাকে জিহ্বা দিয়েছি, জিহ্বা দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারো, তুমি তোমার মাকে বাবাকে যে ভালোবাসো সেটা প্রকাশ করতে পারো, সন্তানের প্রতি আদর প্রকাশ করতে পারো, মানুষকে ভালো কিছু পরামর্শ নির্দেশনা দিতে পারো, কোরআন পড়তে পারো, কোরআনের তাফসীর করতে পারো, কোরআনকে শিক্ষামূলক হিসেবে গ্রহণ করতে পারো। একটু কি ভাবো না? কেন অহংকার করো? কেন আমি আল্লাহর দিকে ফিরে থাকো? কেন আমার দেওয়া জিহ্বা দিয়ে কেন আল্লাহ, আমি আল্লাহর জিকির কেন করছো? অসামান্যই সুন্দর আল্লাহর পুত্রদের কারিশমা নরম করে দিয়েছেন, যখন তখন নাড়ানো যায়, যখন যে কথা বলতে চাই কখনো ঠোঁট একত্রিত করতে হয়, কখনো ঠোঁটকে খুলতে হয়। আল্লাহ সহজ করে দিয়েছেন কিনা? যদি এটা অনেক শক্ত হতো, যদি অনেক জোর করে খুলতে হতো, কষ্ট হতো কিনা? এগুলো নিয়ে ভাবা উচিত। আমরা এত ব্যস্ত, এত বিজি লাইফ আমরা কাটাচ্ছি, এগুলো নিয়ে ভাবার সময় নেই। এখান থেকে যদি আমরা একটু চিন্তা করি যে কত মোটিভেশন আমরা এখান থেকে পাই, কিছু হলে আমরা ডিপ্রেশনে ভুগি, কিছু হলে এটা নেই ভাবি আমরা আল্লাহ তাআলা চোখ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে জিহ্বা দিয়েছেন, আল্লাহ আমাকে ঠোঁট দিয়েছেন, যখন যা ইচ্ছা বলতে পারি, ইচ্ছা করে ঠোঁট খুলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সাগরে আমাকে রেখেছেন। এগুলো নিয়ে ভাবা উচিত। কোরআন আমাদেরকে এই নির্দেশ করে, কোরআন নিয়ে এসব বিষয় নিয়ে ভাবতে গবেষণা করি, কিন্তু আমরা এক্ষেত্রেও ছাড়াছাড়ি বাড়াবাড়ি শিখাই। কোরআনের কোন বিষয় নিয়ে ভাবা দরকার, কোনটা নিয়ে গবেষণা করা দরকার, এক্ষেত্রে আমরা ছাড়াছাড়ি বাড়াবাড়ি শিকার হই। যে বিষয়গুলো আসলে আমার রেঞ্জের বাইরে, সেই বিষয়গুলো আমি গবেষণা শুরু করে দিই। এমন একটা বিপদ। দেখুন আমরা একটা কথা বারবার বলি, ইসলাম কোনো ব্রাহ্মণ্যবাদী ধর্ম। খ্রিস্টানরা, ইহুদিরা বা বিভিন্ন ধর্মাবলম্বী অনেক এমন আছে যে তারা ধর্মকে নিয়ে গবেষণা করতে দেয় না। হিন্দুদের ব্রাহ্মণ যারা, ওই বছর আমরা পড়ি যে তারা নাকি ওদের বাইরে অন্য কাউকে হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করতে দেয়, দিলে ওদের সব গোপন ফাঁস হয়ে যাবে, এমনটা ওই বছর আমরা পড়ি। কিন্তু ইসলাম কি ব্রাহ্মণ্যবাদের মতো কোনো ধর্ম? কিন্তু প্রত্যেকটার একটা লিমিট আছে। আপনি কোরআন নিয়ে গবেষণা করবেন, শতভাগ যদি পুরো কোরআন নিয়ে গবেষণা করতে চান কিন্তু শর্ত মেনটেন করতে হবে। এছাড়া স্বাভাবিকভাবে আপনি
এবং আল্লাহর সৃষ্টি, কোরআন যেখানে বলেছে চোখ, মুখ, এগুলোতে গবেষণা করুন। কিন্তু কোরআনের বিধিবিধান নিয়ে গবেষণা করতে গেলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। প্রায় 15টা শাস্ত্রে আপনি পড়াশোনা করার পরে তখন আপনি কোরআনের বিধিবিধান বিষয়গুলো দিয়ে আপনি ভাবতে পারেন। তো যাকে একটা প্রাসঙ্গিক ক্রমে বলে দিলাম যে কোরআন নিয়ে আমরা গবেষণা করব, কিন্তু একটা পয়েন্ট বা একটা সীমাবদ্ধতা রেখে, যে কোনো বিষয় না। হ্যাঁ, আপনি পড়াশোনার বিষয়ে যখন আপনি দক্ষতা অর্জন করবেন তখন আপনি কোরআন নিয়ে গবেষণা করতে পারেন। তবে এখানেও একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে আমি আমার গবেষণায় এমন দিকে যেতে পারবো না যেটা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের চিন্তা চেতনার বাইরে। কারণ কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন তারা সবচেয়ে বেশি বুঝেছে। আমার বুঝ যদি তাদের বুঝের সাথে মিলে আলহামদুলিল্লাহ, তাদের বুঝের বাইরে চলে গেলে ঝামেলা আছে। তো যাক, আমরা এগুলো নিয়ে গবেষণা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দিয়েছেন, চোখ কত একটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের একটা অসাধারণ বহিঃপ্রকাশ। এরপরে জিহ্বা, চোখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া হাদাইনাহু নাজদাইন, আমি তাকে দুই পথ বলে দিয়েছি। এখানে নাজদাইন দুই পথ মানে কি? ভালো পথ, মন্দ পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কাউকে ঘাড়ে ধরে খারাপ পথে পরিচালিত করেন না, ভালো পথে পরিচালিত করেন। তার সামনে আলো আধার পরিষ্কার করে দিয়েছে। ডিসিশন ইজ ইউর, সিদ্ধান্ত আপনার, আপনি ভালো পথে যাবেন নাকি খারাপ পথে যাবেন, আপনি ডান পথে যাবেন নাকি বাম পথে যাবেন, আপনার ইচ্ছা। আল্লাহ বলেন আমি ভালো মন্দ দুটো পথই মানুষের সামনে পরিষ্কার করে দিয়েছি। এখন মানুষের ইচ্ছা, হয়তো সে ভালো পথে যাবে অথবা খারাপ পথে যাবে। ভালো পথে গেলে সে জান্নাত পাবে, সওয়াব পাবে, আর খারাপ পথে গেলে সে জাহান্নামে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা তাহমাল আকাবা, ফালা তাহমাল আকাবা, সে তো ঘাটিতে প্রবেশ করতে পারছে না, সে তো ঘাটিতে প্রবেশ করতে পারে না। এখানে ঘাটি আর আকাবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঘাটি, দুই পাহাড়ের মাঝখানে জায়গা। এখানে সাধারণত আরবরা কোনো বিষয়ে লড়াই শুরু হলে বা যুদ্ধ বেঁধে গেলে তারা দুই পাহাড়ের মাঝখানে ঘাটে থেকে তারা আশ্রয় নিত। এখানে আকাবা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নেক কাজ। তো ঘাটিতে গিয়ে যেমন ভাবে মানুষ ওই যুদ্ধে লিপ্ত হওয়া থেকে আত্মরক্ষা করে, আকাবা উদ্দেশ্য হচ্ছে নেক কাজ। তো নেক কাজের মাধ্যমে মানুষ ভয়ের জাহান্নাম থেকে বাঁচার একটা সুযোগ পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে তো ঘাটিতে প্রবেশ করতে পারে, যেমন মানুষ। আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন ওমা আদরাকা মাল আকাবা, আকাবা কি জিনিস তুমি কি জানো? তিনটা মৌলিক আমলের কথা এখানে বলা হয়েছে। ফাক্কু রাকাবা, এক নাম্বার ঘাটি বা নেক আমল হচ্ছে দাসত্বের গর্দান মুক্ত করা। গর্দানকে দাসত্ব মুক্ত করা মানে গোলাম আজাদ করা। গোলাম কি করা? আজাদ করা। দ্বিতীয় নেক আমল হচ্ছে আও ইতআফু ফি ইয়াউমি যি মাসমাম, দুর্ভিক্ষের সময় যারা গরিব মিসকিন অসহায় তাদেরকে খাবার খাওয়ানো। ইয়তীমান যা মাকরাবা, নিকটাত্মীয় ইয়তীম যারা আত্মীয় যারা ইয়তীম তাদেরকে খাওয়ানো। এরপরে আও মিসকিনান যা মাকরাবা, ধুলাই দূষিত হচ্ছে, মাটির সঙ্গে মিশে যাচ্ছে, এমন কিছু ফুটে গেছে আপনি দেখে না, রাস্তায় রয়ে একেবারে মাটির গড়াগড়ি খাচ্ছে। আল্লাহ বলে নেক কাজ করতে চাও তাহলে গোলাম আজাদ করো, নেক কাজ করতে চাও তাহলে গরিব মিসকিন অসহায় ইয়তীম তাদেরকে খাবার খাওয়াও। বিশেষ করে দুর্ভিক্ষের সময় যখন জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়, যোগান কমে যায়, আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছে তোমরা তাকে খাওয়াও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় আমলের কথা বলছেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবর ওয়া তাওয়াসাউ বিল মারহামা, ঈমান এবং নেক আমলের প্রতি অগ্রগামী হওয়া, ঈমান আনা, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া এবং একদল আরেক দলকে দয়াবান হওয়ার কথা বলা। এখন তো আমাদের সমাজের মধ্যে এগুলো কমে গিয়েছে, আমরা পারস্পরিক আচরণের কথায় এই জাতীয় বিষয়গুলো আমরা আলোচনা করি না, ঈমানের কথা নিয়ে আলোচনা করি না, ধৈর্যশীল হওয়ার কথা আলোচনা করি না। অথচ কোরআন বলছে যারা নেককার মুমিন তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা পরস্পরে বসে একজন আরেকজনকে ধৈর্যশীল হওয়ার উপদেশ দিবে, অ্যাডভাইস করবে এবং একদল আরেক দলকে দয়াবান হওয়া, দয়াশীল হওয়ার নির্দেশনা দেবে। এটা মহিলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্বভাব এবং অভ্যাস।
এখন আমরা কোরআনের আইনের মধ্যে দেখি, আইনের সামনে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে পরীক্ষা করি না যে আমাদের চেহারাটা কেমন। এখন আমরা কোরআনকে আইনা হিসেবে নিয়ে এখন আমরা দেখি কোরআনে যে বলা হলো মুমিন হচ্ছে তারা যারা মানুষকে খাবার খাওয়ায়, মুমিন হচ্ছে তারা। এখন তো কোরআন বাদী নেই, স্বাভাবিকভাবে আমরা যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি, বিপদগ্রস্ত আছে টাকা পয়সা সংকটে আছে তাদের সহযোগিতা করতে পারি। এরপরে আমরা দেখি মুমিন কারা, এখানে বলা হচ্ছে যারা ঈমানের পথে চলে, যারা ঈমান আনে, একদল আরেকজনকে ধৈর্যের উপদেশ দেয় যে ভাই কি অবস্থা, বিপদে আছে ভাই ধৈর্যের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধরার নির্দেশনা দিয়েছেন, আল্লাহ বাশিরিস সাবিরিন। এভাবে একদল আরেকজনকে ধৈর্যের কথা উৎসাহিত করে। আর আমাদের জাতীয় জীবনে আমরা যে সামাজিক জীব হিসেবে সমাজ বন্ধনে থাকি, আমরা যখন একদল আরেকজনের সঙ্গে কথা বলি, ভালো কথা বললে আমাদের মন প্রফুল্ল হয় কিনা, খুব পেরেশানিতে আছে এমন অবস্থাতেই উচিত আরেক ভাইকে একটা মোটিভেশনাল কথাবার্তা বলা, তার মনটা আনন্দে উদ্বেলিত হবে। আল্লাহ বলেন এই কাজগুলো যারা করে, দাসত্ব মুক্তি, খাবার খাওয়ানো, ঈমান আমলের প্রতি অগ্রগামী হওয়া, একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দেয়া, একজন আরেকজনকে দয়াবান হওয়ার কথা বলা, এগুলো যারা করে উলাইকা আসহাবুল মাইমানা, তারা হচ্ছে সৌভাগ্যবান, তারা হচ্ছে ডাকপন্থী, তারা হচ্ছে জান্নাতের সুবহানাল্লাহ। অক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে বিআয়াতিনা, আমার আয়াতসমূহের অর্থাৎ ইসলামকে যারা অস্বীকার করে, ইসলাম থেকে বিমুখ হয়ে থাকে, কোরআন সুন্নাহকে যারা অবজ্ঞা করে, অবহেলা করে, আল্লাহ বলেন উলাইকা আসহাবুল মাশআমা, তারা হচ্ছে হতভাগ্য, তারা হচ্ছে হতভাগা, দুর্ভাগা। আলাইহিম নারুন মুকসাদা, তাদের উপর আগুন, তাদের উপর চতুর্দিক থেকে আগুন ওদেরকে আবদ্ধ করে রাখবে। বলুন নাউযুবিল্লাহ। এই হচ্ছে সূরাতুল বালাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা। মূল কথা যদি আমরা দেখি, সূরাতুল বালাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে, মক্কাতুল মুকাররমা এবং মানবতাকে শপথ করে তিনি আমাদেরকে মোটিভেশন দিচ্ছেন যে বিপদে আপদে পরিশ্রমে ভেঙে পড়া যাবে না, সুদৃঢ় পাহাড়ের মতো অটল থাকতে হবে, আমৃত্যু পরিশ্রম করে যেতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে, প্রত্যেকের জায়গা থেকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে, এবং কখনো আল্লাহর থেকে বেনিয়াজ হওয়া যাবে না, এমন কথা বলা যাবে না যে কথাতে অহংকার প্রকাশ পায়, এমন কথা বলা যাবে না যে কথাতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা যেন আল্লাহর নিয়ামত নিয়ে একটু ভাবি, চোখ, মুখ, ঠোঁট এগুলো নিয়ে আমরা যেন একটু ভাবি। এরপরে কয়েকটা নেক আমলের কথা বলা হলো, ঈমান আমলের প্রতি অগ্রগামী হওয়া, দাসত্ব মুক্তি, মানুষকে খাবার খাওয়ানো, এগুলো যদি আমরা করি আমরা সৌভাগ্যবান হয়ে যাব। পক্ষান্তরে যারা কুফরের পথে চলে, আল্লাহ অবাধ্যতার জিন্দেগি যারা যাপন করে, তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। এই হচ্ছে সূরাতুল বাকারার মৌলিক কথা। এখন আমরা যদি সংক্ষেপে কয়েকটা শিক্ষা, এখান থেকে শিক্ষা আমরা অলরেডি বুঝে নিয়েছি, এরপরে আলাদা শিক্ষা যদি বলি পাঁচটা শিক্ষা এখান থেকে আমরা নিতে পারি। এক নম্বর শিক্ষা হচ্ছে আমাদেরকে পরিশ্রমে অভ্যস্ত হতে হবে। অলসতা, অবহেলা এটা করা যাবে না। কারণ দেখুন, আমরা যদি পরিশ্রমে অভ্যস্ত না হই, অনেক গুনাহে আমরা লিপ্ত হয়ে যাবো। অনেক ক্ষেত্রে জীবনে চলার পথে আমাদের পরিশ্রমী হতে হবে। যদি পরিশ্রমী হয় তাহলে অনেক গুনাহ থেকে বাঁচা সহজ হবে, অনেক নেক আমল করা আমার জন্য সহজ হয়ে যাবে। যে কোনো সংকটে পেরেশানিতে ভেঙে পড়া যাবে না, এ কথা বলা যাবে না শুধু আমার সঙ্গে হেলে এগুলো হয়, আমার সঙ্গে এগুলো হয়, এমন কথা বলা যাবে না। এগুলো মাথায় আসলে শয়তান ধোঁকা দিলে বলবে আমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় হয়ে গিয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ৬২ বছরের পুরোটা জীবনই হচ্ছে বিপদ আপদে চাদরে মোড়া। তোনার পেরেশানি এসেছে, আমার কোনো পেরেশানি আজ আসতেই পারে। এর দ্বিতীয় শিক্ষা হচ্ছে এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যবেক্ষণ করছেন। এই চেতনা জাগ্রত রাখা, চিন্তায়, চেতনায়, মনে, মানসিকতায় সবসময় এটা রাখা, জানলা কিন্তু সব দেখছে। আমি যখন যে কাজ করি না করি তো जो करता है चुप के अहले जहां से कोई दिखता है तुझे आसमान। দুনিয়ার মানুষ থেকে চুপচাপ যত কাজই করি না কেন, এক সত্তা
দেখছেন, সব দেখছেন। ইন্নাহু আলিমুন বিযাত সুদূর। দেখছেন আমার হৃদয়ের গভীরে কি চিন্তা চেতনা আছে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এরপরে তৃতীয় যে শিক্ষাটা আমরা নিতে পারি যে আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর কৃতজ্ঞ হওয়া। চোখ, জিহ্বা, ঠোঁট এগুলো সহ আরো যত নিয়ামত আছে, যেমন একটা নিয়ামত ধরুন আলহামদুলিল্লাহ আমরা যখন আমাদের পিপাসা লাগে আমরা পানি পাই, ঠিক কিনা? চাইলে আমরা পানি পান করতে পারি। পানি পান করা, পানি যে কত বড় নিয়ামত, যা অনেক কষ্ট করে পানি জোগাড় করে পান করে ওদেরকে জিজ্ঞেস করো। এজন্য প্রত্যেকবার যখনই আমি পানি পান করব আলহামদুলিল্লাহ বলবো তো ইরশাদ। যদি কোনো দোয়া পারি আলহামদুলিল্লাহ, পানি পান করার পরে কি দোয়া করতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা বিরহমাতিহি মা'আন 'আযবাল ফুরাতা ওয়া লাম ইয়াজ'আলহু বিযুনুবিনা বিলহান ফুজাজা। এই পুরোটা যদি পড়তে পারি আলহামদুলিল্লাহ, না হলে কমপক্ষে আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ প্রদত্ত নিয়ামতটার কথা সবসময় মাথায় রাখলে দেখা যাবে আমরা অনেক ডিপ্রেশন থেকে বেঁচে যাব। কত মুসল্লি আমাদের কাছে আসে পেরেশানি, এটা কত পেরেশানি। একটাই কথা, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করলে সব পেরেশানি দূর হয়ে যাবে। দুনিয়ার পেরেশানির মূল কথাই হচ্ছে যেখানে সম্পর্ক করার সেখান থেকে আমরা দূরে সরে এসেছি। মানব জাতির সফলতার মুক্তির সব সংকটের একটাই সমাধান তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। যার যত গভীর সম্পর্ক তৈরি হবে আল্লাহর সাথে, বাহ্যিকভাবে দেখা যাবে তার এটা নেই ওইটা নেই, তবু তার মনে শান্তির অভাব থাকবে। তো তৃতীয় শিক্ষা হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করা। চতুর্থ শিক্ষা হচ্ছে আমলে অগ্রগামী হওয়া। পঞ্চম শিক্ষা কুফরি, অবাধ্যতা এগুলো থেকে বেঁচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে জাহান্নাম থেকে পানাহ চাওয়া, জাহান্নাম থেকে বাঁচার সর্বাত্মক চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে ভয়াল জাহান্নাম থেকে বেঁচে আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। آمين وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم